সবচেয়ে লো বাজেটের ল্যাপটপ, লো বাজেটের মধ্যে বেস্ট। এটা হচ্ছে K513EA। এটার শার্পনেসটা দেখেন, এটা হচ্ছে অ্যাজ লাইক আপনারা স্যামসাং ফোন ইউজ করেন, আইফোন ইউজ করেন, ওইটার যে ডিসপ্লেটা একটা আইপিএস রাখা আছে। এটা হচ্ছে আইপিএস প্যানেল, এটা হচ্ছে ওলেড প্যানেল। একটা আইপিএস প্যানেল যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনার খরচ পড়ে 8 থেকে 10,000 টাকা। এটা জেনুইন আইপিএস পাইতে। একটা ওলেড প্যানেল যদি নষ্ট হয় সেক্ষেত্রে এটা কিন্তু ভেরি এক্সপেন্সিভ। এটা 25 থেকে 30,000 টাকার মতো এটার ডিসপ্লে প্রাইস। Keep doubling, you keep bluffing, you've got nothing, I'll keep hustling. আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে ব্লগটা হচ্ছে একটা ল্যাপটপ নিয়ে। আপনারা কোথায় আসলে একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলো পাবেন। আর আজকে কিন্তু একটা অফার চলতেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অফার থাকবে। আর এই অফারে আপনার 7 থেকে 8,000 টাকা ডিসকাউন্ট ল্যাপটপগুলো কিনতে পারবেন। আর আজকে আমি যে দোকানে চলে আসছি তাদের এই দোকানের নাম হচ্ছে জিটেক। আর এই দোকানটা আপনারা পাবেন ফেনী টাঙ্গুর আসতেই। এখানে লাল ব্যানার আঁকা দেখতে পাবেন, সমবায় সুপার মার্কেট 3। এই মার্কেটে একটু ভিতরে ঢুকবেন, দেখবেন জিটেক। আর এটা 32 নম্বর দোকান। আজকে আমরা প্রত্যেকটা ল্যাপটপ প্রাইস জানবো মিরাজ ভাইয়ের কাছ থেকে। আর দোকানে যখন আসবেন ওনাকে পাবেন। আর এছাড়াও তাদের এই দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থাকবে। আর যেহেতু ব্র্যান্ড নিউ ল্যাপটপ, প্রাইস একটু উঠানামা করবে। আপনারা যখন আসবেন একটু কন্ট্যাক্ট করে আসবেন, তাহলে আপনি জানতে পারবেন যে কোন ল্যাপটপে কেমন প্রাইস। আশা করি জানতে পারবেন। কিছু নতুন নতুন ল্যাপটপ আসছে, আর প্রত্যেকটা ল্যাপটপ প্রাইস জানবো মিরাজ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম মিরাজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি কি অফার থাকবে একটু যদি সংক্ষিপ্ত করে বলে দিতেন। আমাদের অফার এখন দুইটা থাকবে। সেটা হচ্ছে কন্টিনিউ যেহেতু করবো সেহেতু দুইটা অফার। সেটা হচ্ছে একটা স্বাধীনতা দিবস উপলক্ষে আর একটা রমজান মাসের জন্য। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি 5 থেকে মিনিমাম 8,000 টাকা পর্যন্ত একটা ডিসকাউন্ট দিতে, ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, তো দুইটা অফার থাকবে, একটা স্বাধীনতা দিবস উপলক্ষে, একটা সামনে যেহেতু রমজান মাস আসতেছে, তো দুইটা অফার থাকবে। সো প্রতিবারে কিন্তু মিরাজ আমাদেরকে হেল্প করে। আর আজকে আমরা প্রত্যেকটা ল্যাপটপ প্রাইস জানবো মিরাজ ভাইয়ের কাছ থেকে। দোকানে যখন আসবেন বাইকে পাবেন। আর তাদের এই দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো তার আগে একটা কথা বলে রাখি, আর যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন আপডেট সবার আগে যেন আপনার কাছে চলে যায়। সো ওকে ভাই, তাহলে আমাদের দেখান যে কি কি নতুন নতুন ল্যাপটপ আসছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের জিটেকের পক্ষ থেকে স্বাধীনতা দিবস এবং রোজার সামনে রমজান মাস, সেজন্য দুইটা অফার থাকবে। আমরা চেষ্টা করছি 5,000 থেকে 8,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট দিতে। আচ্ছা, ব্র্যান্ড নিউ ল্যাপটপের উপর অফিসিয়াল। তো আসেন আমরা কিছু ল্যাপটপের সাথে পরিচিত হই। সেখানে নতুন যে ল্যাপটপ যেগুলো আসছে সেটা হচ্ছে সেলারন দিয়ে যদি স্টার্ট করতে যান সেক্ষেত্রে সেলারনের স্টার্টিং প্রাইস এখন দাঁড়াইছে 36,000 টাকা। কিন্তু 36,000 টাকাটা একটু ব্যাকডেট ছিল, সেটা আপডেট হয়ে কি আসছে 4GB র্যাম 1TB হার্ড ডিস্ক ছিল ওল্ড ভেরিয়েন্টগুলো। এখন লেটেস্ট যে ভেরিয়েন্টগুলো সেটার মধ্যে আসছে মেটাল বডি, 8 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ, ফুল এইচডি প্যানেল, ব্যাকলিট লাইট সহ। এটা আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত হিঞ্জ টাইট করা যায়। এটার মধ্যে 4GB র্যাম 512GB NVMe SSD, যেটা ম্যাকে ইউজ করে। এটা লেটেস্ট হয়ে আসছে। যেহেতু সেলারন কিনে অনেকেই একটু স্লো বোধ করেন, অনেকটাই স্লো বোধ করেন, তারা এটার মধ্যে পেন্টিয়াম গোল্ডের যেই পারফরমেন্সটা ওই পারফরমেন্সটা পাবেন, যদিও প্রসেসরটা সেলারনের। এই কারণে পাবেন কারণ এটার মধ্যে 4MB ক্যাশ মেমোরি আছে, প্লাস 512GB NVMe SSD আছে। দ্যাটস ওয়াই আপনি পারফরমেন্সে কোনো ছাড় পাবেন না। খুবই ভালো একটা প্রোডাক্ট। এটার নতুন প্রাইসটা হচ্ছে আপনার 48,000 টাকা। এটা এখন নিতে পারবেন আমাদের কাছ থেকে 41,000 টাকা ফ্ল্যাট। সবচেয়ে লো বাজেটের ল্যাপটপ, লো বাজেটের মধ্যে বেস্ট থেকে লো বাজেটের আছে সেম জিনিস, তবে এটার মধ্যে SSD হবে না। আচ্ছা, সেলারন প্রসেসর ঠিক আছে, SSD হবে না, ফুল এইচডি হবে না, মানে সব কিছু কাট কস্টিং দিয়ে আপনি এটা নিয়ে একটু সমস্যা বোধ করবেন, কারণ আপনি এটার মধ্যে SSD পাচ্ছেন না, পারফরমেন্সে পার্থক্য পাচ্ছেন, 4MB ক্যাশ মেমোরি পাচ্ছেন না, সেখানেও আপনি পারফরমেন্সে পার্থক্য পাচ্ছেন। ব্যাকলিট এলইডি নেই, রাতে কাজ করতে একটু সমস্যা হবে। আচ্ছা, আর এটা তো এলইডি আছে, এটাতে ব্যাকলিট এলইডি দেওয়া আছে, জাস্ট একটু ডিফারেন্স। তো এটা অনেকটাই ডিফারেন্ট। আচ্ছা, মানে এটার প্রাইসটা অনলি 35,000। আচ্ছা, মানে এটা থেকে এটা ডিফারেন্স আর কি, মানে এটা আপনার এলইডি পাবেন, মানে ব্যাকলাইট যখন কাজ করবেন ব্যাকলাইট পাবেন, ফুল এইচডি প্যানেল পাবেন, 512GB NVMe SSD পাবেন। আচ্ছা, আর এটার মধ্যে তার ওগুলোর কিছুই পাবেন না, এবং এটাতে আপগ্রেডও করতে পারবেন না। এখন যারা চিন্তা করবেন যে আমি 35-40 এর মধ্যে একটা বাজেট করে একটা ল্যাপটপ কিনবো, তাদের জন্য ওইটা বেস্ট। মানে দাম কমে আসলে মানটা ওইভাবে নাই। এটা আমার প্রোডাক্ট বা লেনোভোর প্রোডাক্ট, কিন্তু আমি তারপরে বলে দিলাম আর কি বিষয়টা। আচ্ছা, এটা বর্তমান এটার প্রাইসটা হচ্ছে 40,990। এটা নিতে পারবেন 35,000 টাকা। এরপরে নতুন আরেকটা প্রোডাক্ট আসছে, সেটা হচ্ছে i3 11 জেনের। এটা 4GB র্যাম 512GB NVMe SSD,
উইন্ডোজ 10 জেনুইন ফুল এইচডি আইপিএস প্যানেল। এখন বর্তমানে সবগুলো প্যানেলগুলো আইপিএস করা হয়। আইপিএস এর সুবিধাটা হচ্ছে এটা আপনাকে যে ব্লুরে প্রোটেক্ট আছে ওটা থেকে প্রোটেক্ট করবে, ব্লুরে থেকে, প্লাস এটার ভিউইং অ্যাঙ্গেল যখন সাইড থেকে দেখবেন সেটাও আপনি পিওর দেখতে পাবেন। এমন না যে আপনি সাইড থেকে একটু ব্লার দেখবেন, ব্যাপারটা এমন না, একদম 100% এসআরজিবি পাবেন। ফিঙ্গারপ্রিন্ট সহ সিকিউরিটিতে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, ব্যাকলাইট এলইডি পাবেন, এটার মধ্যে এই যে আই প্রোটেকশন, এবং যারা জুমে ক্লাস করেন বা জুমে মিটিং করেন তাদের জন্য অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেওয়া আছে, যেন আপনার এটা অনেকের প্রয়োজন হয় এদিক থেকে যেন আপনি সাউন্ড করলে ওইদিকে সাইডে নয়েজটা কম যায়, দ্যাটস ওয়াই অ্যাক্টিভ নয়েজ দেওয়া আছে। এটা তো উইন্ডোজ 10 হোম জেনুইন। আচ্ছা, আপনি উইন্ডোজ 11 এটা অটো আপগ্রেড হবে। আচ্ছা, এখন প্রত্যেকটা জেনুইন প্রোডাক্টের মধ্যে অটো আপগ্রেড যাচ্ছে 11। আচ্ছা, আর এটা কি ফুল এইচডি? ফুল এইচডি আইপিএস প্যানেল। আচ্ছা, ফুল এইচডি আইপিএস ফুল এইচডি আইপিএস প্যানেল। এটার প্রাইসটা হচ্ছে আপনার 58,000 টাকা। এটা এখানেই দেখাই দিচ্ছি আমি আমাদের এখন পর্যন্ত এটা 53,500 টাকা, বাট এখন নিতে পারবেন আপনি 50,500 টাকায়। আচ্ছা, অনেক টাকা ডিসকাউন্ট, 58,000 টাকা থেকে 50,500 টাকা পর্যন্ত। আচ্ছা, অনেক টাকা, প্রায় 8 থেকে 9,000 টাকার মধ্যে ডিসকাউন্ট থাকবে। আর যারা আসলে এই ধরনের ল্যাপটপগুলো চান, ব্র্যান্ড নিউ ল্যাপটপ, সেক্ষেত্রে একটা কথা, আপনার সেক্ষেত্রে যদি কেউ আপনার চ্যানেলের নাম বলে সেক্ষেত্রে তার জন্য কিছু গিফট থাকবে। আচ্ছা, কিছু গিফট থাকবে। জি। আর এখানে দেখেন মানে প্রচুর তাদের এখানে ল্যাপটপ আসুস পাবেন, আসুসের যে ভিউ বুক বলে এগুলো পেয়ে যাবেন, এইচপি, ডেল, লেনোভো, আমরা প্রত্যেকটারই সার্টিফাইড। সেকেন্ড আরেকটা ল্যাপটপের দিকে আমরা যাই, সেটা হচ্ছে আসুসের M533IA 8GB Ryzen 7 দিয়া, এটা Ryzen 7 এর, এটা হচ্ছে Ryzen 7, এটা কালারটা দেখেন, মানে কালারটা মেটাল। আচ্ছা, মেটাল, এটা ফুল মেটাল, পুরোটাই মেটাল। এমন হয় না যে উপরে মেটাল থাকে ভিতরে পলিকার্বন, ব্যাপারটা এমন না, এটা ফুল মেটাল। Ryzen 7 4000 সিরিজ 4700U প্রসেসর। এটা যে ডায়মন্ড কাট ফিনিশিংটা আছে এটা খুবই প্রিমিয়াম, জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, খুবই প্রিমিয়াম। আর এটার মধ্যেই প্রথম কোনো ল্যাপটপে 7 ন্যানোমিটার প্রসেসর, মানে হচ্ছে মোবাইল সিপিইউ ইউজ করা হয়েছে। আচ্ছা, এর আগে তো আর আসে নাই না, এর আগে আসে না। মোবাইল সিপিইউর মানে হচ্ছে এটার পাওয়ার যে কনজিউমিং যে ব্যাপারটা, অন্যান্য ল্যাপটপ যদি আপনাকে সার্ভিস দেয় হচ্ছে 8 আওয়ার্স, এটা আপনাকে সেক্ষেত্রে 10 আওয়ার্স দিতে সক্ষম। আচ্ছা, কারণ এটার প্রসেসরটা মোবাইল প্রসেসর 7 ন্যানোমিটারের Ryzen 7 4700U 8GB RAM 512GB NVMe দিয়া। এটার প্রাইসটা ছিল আমাদের 78,990, এটা এখন পাবেন আপনি 70,000 টাকা ফ্ল্যাট। আচ্ছা, 70,000 টাকা ফ্ল্যাট। তবে আর কিছু ডিসকাউন্ট হবে, যারা চ্যানেলের নাম বলবেন তাদের জন্য গিফট থাকবে। গিফট থাকবে, মানে গিফটটা তো মাউস থাকবে, কিবোর্ড থাকবে। ওইটা এটা প্রত্যেকটার সাথে একটা মাউস পাবে, তারপর আপনার অনারে আমি সেপারেট কিছু দেব। সো প্রোডাক্টটা দেখেন, খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট। এটা গেমিং প্রোডাক্টও বলতে পারেন, এটা টপ সিরিজ। আচ্ছা, আর এটার মধ্যে ইয়ার কুলার দেওয়া আছে মনে হয়, এটার মধ্যে 4টা চেম্বার দেওয়া আছে। আচ্ছা, এটা 144 হার্জ ডিসপ্লে, আইপিএস প্যানেল 144, ফোন এই পর্যন্ত 120 পর্যন্ত আসছে। এটা 144 ফুল এসআরজি, এটা ফুল আরজিবি কালার, অরসিং সহ, ওয়াইফাই 6। আচ্ছা, এটা এখন বর্তমান টেকনোলজিতে প্রত্যেকটা ল্যাপটপ ওয়াইফাই 5 এ চলতেছে, এটা ওয়াইফাই 6 এ চলবে। যেখানে কেউই নেটওয়ার্ক, ওয়াইফাই 6 যেখানে কেউই নেটওয়ার্ক পাবে না, আপনি অবশ্যই পাবেন। মানে অনেক আপডেট, মানে বর্তমান ফোনে 120 হার্জ রিফ্রেশ। হ্যাঁ, এটা হচ্ছে 144 হার্জ। আচ্ছা, আর এটার মধ্যে প্রসেসর হিসেবে আছে i5 10 জেন, আর গ্রাফিক্স হিসেবে আছে আপনার GTX সিরিজের 1650 4GB গ্রাফিক্স DDR6। এখন 1650 DDR6 এইটা এখানে একটু টাইম নিচ্ছি আমি। এটা যদি আপনি ডেস্কটপ ভেরিয়েন্ট করতে যান আপনার 1 লাখ টাকার উপরে পড়বে। যদি আপনি ডেস্কটপ ভেরিয়েন্ট করতে চান যে আমি 1650 গ্রাফিক্স দিয়ে এই সেম কনফিগারে একটা ডেস্কটপ বিল্ড করবেন, বর্তমান যে বাজারের গ্রাফিক্সের যে অবস্থা, 1650 গ্রাফিক্সের দাম পড়ে আপনার 36,000 টাকা। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যদি এই ল্যাপটপটা নিতে যান সেক্ষেত্রে আপনার প্রাইস এমনিতেই প্রাইস পড়তেছে আমাদের 90,000 টাকা, এটা এখন আপনি নিতে পারবেন 82,000 টাকা। আচ্ছা, মানে ডেস্কটপের যে ফ্যাসিলিটি এটার মধ্যে পাওয়া যাবে। এই সেমটারে যদি ডেস্কটপ ভার্সন করতে যান, মানে একটা 144 হার্জ মনিটর, একটা i5 10 জেন মাদারবোর্ড, 8GB RAM, তারপর 512GB NVMe SSD, একটা 4GB 1650 গ্রাফিক্স দিয়ে যে একটা বিল্ড করতে যান আপনার প্রাইস 1,10,000 এর মতো থাকবে। আচ্ছা, ডেস্কটপে সেক্ষেত্রে আপনি এটা এখন 82,000 এর মধ্যে পেয়ে যাবেন। 82,000? জি, এখন গ্রাফিক্স কার্ডের সংকট, প্রচুর সংকট, একদমই গ্রাফিক্স কার্ড নাই, এবং সেপারেট কোথাও কোনো শপে গ্রাফিক্স কার্ড এক্সট্রা সেল হয় না পিসি বাঁধানো ছাড়া। আচ্ছা, অনেকেই না আপনার ডেস্কটপটা কিনতে চায় না, একটু ঝামেলা মনে করে আর কি, তো তার জন্য এটা কাদের জন্য? এটা হচ্ছে এডিটর, গেমার, তাদের জন্য পারফেক্ট। এখন এটা একটা পোর্টেবল সিপিইউ হিসেবে ইউজ করলেন, এটা জাস্ট HDMI টা কানেক্ট করে টিভিতে অথবা আপনার মনিটরে লাগাই দিলেন, এটা অফ করে দেন, আপনি কাজ ওখানে করেন। এটা একটা পোর্টেবল স্টেশন হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা, তো এটা মোটামুটি অনেক ভালো একটা ল্যাপটপ যারা আসলে চান, এবং রাফ এন্ড টাফ, এটার মধ্যে কখনোই কোনো স্ক্র্যাচ পড়বে না, কখনোই না। আচ্ছা, এখানে দেখেন কালারটা দেখেন, এটা মিলিটারি গ্রেড, এটাকে বলে মিলিটারি গ্রেড টাফনেস। আচ্ছা, টাফনেস। তো এটা দেখেন কিবোর্ডটা অনেক সুন্দর, মানে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশন, 8GB
Full তো 8GB কিবোর্ড এমনি অনেক ভালো হয়ে থাকে, মানে ভিডিও মানে কালারিং লাইট হয়। কালারিং লাইট। সো আচ্ছা এটা বর্তমান প্রাইসটা? এটা এমনিতেই প্রাইস হচ্ছে 90,000, মানে 91,000 টাকা, 90,990। এটা এখন আপনি 82,000 পাবেন ফ্ল্যাট। আচ্ছা প্রায় অনেকটা ডিসকাউন্ট, 10 থেকে 11,000 এই এটা রমজান বলতে ঈদ এবং স্বাধীনতা দিবস থেকেই শুরু হবে। আচ্ছা সো এটা আপনার 20,000 হলে এই ল্যাপটপটা পাবেন। তবে এটার মধ্যে অনেক ফ্যাসিলিটি পাবেন, আপনি গেম খেলতে পারবেন, ভিডিও চাইলে যে কোনো ভিডিও আপনি এডিট করতে পারেন 4K তে। আসুস নতুন করে ইন্ট্রোডিউস করেছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এমন না যে অন্য কোনো ব্র্যান্ড এর আগে আনছে। সেটা হচ্ছে আসুসের একটা প্রোডাক্ট আসছে, সেটা হচ্ছে ওলেড প্যানেল দিয়ে। এখন যে আইপিএস প্যানেলটা বললাম যে প্রত্যেকটা ল্যাপটপ আমার আইপিএস প্যানেলে করা। আচ্ছা অনেক আপডেট এখন হচ্ছে, কিন্তু এটারও আপডেট একটা চলে আসছে, সেটা হচ্ছে আমি একটু লাইভে দেখাই। এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের ওলেড প্রোডাক্টটা, এটা হচ্ছে K513EA। আচ্ছা এটার শার্পনেসটা দেখেন, এটা হচ্ছে অ্যাজ লাইক আপনারা স্যামসাং ফোন ইউজ করেন, আইফোন ইউজ করেন, আচ্ছা ওইটার যে ডিসপ্লেটা একদম যথেষ্ট শার্প, আর সাথে একটা আইপিএস রাখা আছে। আচ্ছা সাথে একটা আইপিএস রাখা আছে। এটা হচ্ছে আইপিএস প্যানেল, এটা হচ্ছে ওলেড প্যানেল। আচ্ছা মানে আইপিএস, এটা হচ্ছে আইপিএস প্যানেল, এটা ওলেড প্যানেল। আপনি একটু দেখেন, কাস্টমারকে দেখান আমাদের আচ্ছা ভিউয়ারদের, যে মানে এই দুইটা মানে আপনারা বুঝতে পারবেন। আর এটার ডিসপ্লে আর এটার ডিসপ্লে অনেক ডিফারেন্স। দেখেন আইপিএস প্যানেল কি রকম, আর এটা হচ্ছে আপনার ওলেড প্যানেল। আপনি যদি অফ করে যদি আপনি এটা দেখেন, আপনার কাছে এটা ভালো মনে হবে। কিন্তু যখন আপনি দুইটা একসাথে কম্পেয়ার করবেন যে নতুন কি আসছে, ওলেডটা আসলে কি, আপনি স্যামসাং সহজ ভাষায় বলে যে স্যামসাং এর যে ডিসপ্লেটা ওটা অ্যামোলেড হয়, আর অ্যাপলের যে ডিসপ্লেটা ওলেড হয়। এটা হচ্ছে সেই ওলেড ডিসপ্লের প্যানেল, এটা হচ্ছে আইপিএস। এতক্ষণ যে বললাম আইপিএস আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন, কিন্তু ওলেড তার চেয়েও বেটার। এখন এটা রেকমেন্ড কাদের জন্য? ধরেন আপনি ফটোশপে কাজ করেন, অ্যাকুরেট কালার দরকার। আপনি একজন ডাক্তার, আপনি এক্সরে দেখতে হবে, আপনার একটা অ্যাকুরেট কালার দরকার, এক্সরের কালারটা। আপনি একটা দাঁতের ছবি তুলবেন, দাঁতের এক্সরে কালারটা দরকার। এটার মধ্যে অ্যাকচুয়াল কালারটা আসবে। দেখেন মাছগুলো যে নীল সম্পূর্ণ দেখাচ্ছে, এটার মধ্যে একটু ফ্যাকাশে হয়ে আছে। আমি আইপিএস খারাপ সেটা বলতেছি না, আমি আপডেট যে ব্যাপারটা আসছে ওই ব্যাপারটা বলছি। দেখেন আইপিএস প্যানেল আর এটা দেখেন, হ্যাঁ মানে একদম আপনি বুঝতে পারবেন যে আইপিএস প্যানেল মোটামুটি ভালো, তবে এটা থেকে এটা আপডেট আনসারকে মানে ওলেড প্যানেল এটা শুধু আসুসই পসিবল, এখন পর্যন্ত আসুস পর্যন্ত আছে, আর কোনো ব্র্যান্ড এটা দিচ্ছে না। আমার কাছে এইচপি এর প্রোডাক্ট আছে, খুবই দামি প্রোডাক্ট, এটার প্রাইস আছে 1,08,000 টাকা। তো এইটাও নতুন প্রোডাক্ট, এটা গ্রাফিক্স কার্ড ছাড়াটা, এটার প্রাইস পড়বে আপনার 86,000 টাকা। আচ্ছা 86,000 টাকা হলে ল্যাপটপগুলো পাবেন। একটা আইপিএস প্যানেল যদি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনার খরচ পড়ে 8 থেকে 10,000 টাকা। এটা জেনুইন আইপিএস পাইতে। একটা ওলেড প্যানেল যদি নষ্ট হয়, সেক্ষেত্রে এটা কিন্তু ভেরি এক্সপেন্সিভ। এটা 25 থেকে 30,000 টাকার মতো এটার ডিসপ্লে প্রাইস। যে প্রাইস একটু বাড়তে হবে। জি। আচ্ছা আরেকটা নতুন ল্যাপটপ আসছে আমাদের, সেটা হচ্ছে i11 Gen দিয়ে বা i7 দিয়ে কাজ করতে যান এবং তাদের গ্রাফিক্স কার্ড সহ দরকার হয়, তার জন্য স্লিমের মধ্যে গ্রাফিক্স কার্ড সহ সম্বলিত সকল প্রোডাক্ট কিন্তু একটু মোটা। একটু আগে টাফ সিরিজ দেখাইছি, একটু মোটা। আচ্ছা এটা একদমই পাতলা দেখেন, আর এটা একেবারে দেখেন, এটাও মেটাল। এটা মেটাল। এটার মধ্যে ওলেডটা হচ্ছে আমার এটা। আচ্ছা এটা আবার আইপিএস। এটা হচ্ছে ওলেডে, এটা ওলেড, এটা সেমটারই ওলেড। এটা হচ্ছে ওলেডটা। আচ্ছা এটা হচ্ছে ওলেডটা, আর এটা হচ্ছে আইপিএস প্যানেল, আইপিএসটা। তো এটা হচ্ছে এই সেম কনফিগার দিয়ে, এটার 8GB RAM, 512GB NVMe SSD। এটা আবার আইপিএস প্যানেল, ওইটা ওলেড প্যানেল। তবে ওইটাতে গ্রাফিক্স কার্ডটা নাই, এটাতে গ্রাফিক্স কার্ডটা আছে। আচ্ছা 2GB গ্রাফিক্সের MX350। আচ্ছা আর এটার বর্তমান প্রাইসটা কত রাখবেন? এটা এমনিতে প্রাইস হচ্ছে আমাদের 88,990 টাকা। এটা নিতে পারবেন আপনি 80,000। আচ্ছা যারা আসলে মানে চান একটা ভালো একটা ল্যাপটপ কিনবেন, তো তাদের জন্য এটা নিতে পারেন। তো আচ্ছা এটা তো 8GB লাইটিং হবে না? এটার মধ্যে ব্যাকলাইট এলইডি হবে, ফিঙ্গারপ্রিন্ট হবে, ফুল এইচডি আইপিএস প্যানেল। আচ্ছা সবকিছুই সেম। এটা আমাকে বলো থাকেন যে এগুলো এইচডি কিনা ফুল এইচডি, অনেকে 4K চান। মানে এইচডি মানে ফুল এইচডি, এটা ফুল এইচডি আইপিএস, ফুল এইচডি আইপিএস প্যানেল যারা চান। এটা হচ্ছে ফুল এইচডি ওলেড, 88,000 টাকা। এটা 8,000 টাকা ডিসকাউন্ট ক্যাশ। আচ্ছা 28,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আর যেহেতু প্রাইসটা বলতেছেন, প্রাইস আসলে ফিক্স প্রাইসে, তবে কিছু গিফট থাকবে এখানে। একটা প্রত্যেকটার সাথে একটা আসুসের অরিজিনাল মাউস থাকবে, আর একটা আসুসের ব্যাগ থাকবে, জেনুইন ব্যাগ। আচ্ছা খুবই নাইস একটা কালারটা খুবই রেয়ার কালার। এটা আপনি মানে সার্চ করলে পাওয়া যায় না, আমি আপনাদের জন্যই কালেক্ট করে রাখছি আর কি। আচ্ছা সো আরেকটা কথা হচ্ছে কি, এই ল্যাপটপগুলো আলাদা আলাদা রিভিউ আছে। তাহলে যদি প্রাইস একটু ডাউট মনে হয়, যদি বেশি মনে হয়, তাহলে আপনারা মডেল নাম্বার দিয়ে গুগল সার্চ করবেন, প্রাইস বেলায় 100% গ্যারান্টি পাবেন, একদম 100%। যদি আমার থেকে প্রাইসে কম পান, সেক্ষেত্রে আমি বলবো আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে।
আমার থেকে কম প্রাইস আপনি পাবেন না। 80,000 বাংলাদেশে কেউ দিচ্ছে না। আচ্ছা, মানে কোথাও পাবেন না কোথাও পাবেন এই প্রাইসে, এই প্রাইসে কোথাও পাবেন না। আর যদি কারো প্রাইসটা জানতে আরো ইচ্ছুক হয়, আপনার গুগল আলাদা রিভিউ আছে, কিন্তু আলাদা রিভিউ আছে, আলাদা প্রাইস দেওয়া। এখন এইসবের বেলা হচ্ছে কি, আমি একটা জিনিস চেয়ে বসলাম, একটা মানুষ দিয়ে দিল, ব্যাপারটা এমন না। এটা প্রাইস এখন কোম্পানি থেকেই দেওয়া থাকে। আচ্ছা, এবং ওইটার থেকেও কম প্রাইসে যারা সেল করে তারা অনলাইনে কিন্তু প্রাইসটা দিয়ে দেয়। সেক্ষেত্রে ওইসব জিনিস অ্যানালাইসিস করে আমরা প্রাইসটা বসাইতে হয় যে কতটুকু ডিসকাউন্ট আমরা দিতে পারি। এটা হচ্ছে এইচপির একটা প্রোডাক্ট, এটার মডেল নাম্বারটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 15 EG1678TU। আচ্ছা, এটাও মেটাল, এটা হচ্ছে এই ভিভোবুকের কম্পিটিটর। আচ্ছা, এটাও 8GB র্যাম, i5 11 জেন, 512GB NVMe SSD, ব্যাকলিট এলইডি আছে। এখানে একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে আসুসের প্রত্যেকটা প্রোডাক্টে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে। আচ্ছা, কিন্তু এটার মধ্যে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নাই। উইন্ডোজ 10 জেনুইন 11 এটা অটো আপগ্রেড পাবে। এটার অ্যাকচুয়াল এটাও ফুল এইচডি আইপিএস প্যানেল, এই যে যেটা চলতেছে, মানে ফুল এইচডি আইপিএস প্যানেল যেটা চলতেছে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর আসলে যেটা দেখাইছি সেটা হচ্ছে এটা। আর এটার এমনিতে প্রাইস হচ্ছে আপনার 77,990, 78,000 টাকা। এটা এখন পাবেন, আমি একটু কাইন্ডলি যদি দেখেন, এটার অফিশিয়াল অফার প্রাইসই ছিল আমাদের 73,000 টাকা, বাট এটা এখন 71,000 টাকা পাবেন। 71,000 টাকা। আচ্ছা, মডেল নাম্বার বলে দিলাম এই কারণে, আপনি মডেল নাম্বারটা দিয়ে সার্চ করবেন, সার্চ করার পরে যে প্রাইসটা দেখবেন, একটা প্রাইস আসবে, স্টারটেক থেকে আসবে, রায়ান্স থেকে আসবে, বিভিন্ন ব্র্যান্ড থেকে আসবে। তো সেখানে জিটেকে কত দিচ্ছে সেটা হচ্ছে ম্যাটার। একটা প্রোডাক্ট দেখাই, সেটা হচ্ছে যাদের বাজেট 60 অ্যারাউন্ড 60-র মধ্যে, বাট i5 চাচ্ছেন কিন্তু i5 কিনতে পারতেছেন না, কারণ i5 এর এখন স্টার্টিং প্রাইসটা হয় আপনার 65,000 প্লাস। এই থেকে i5 11 জেন 4GB র্যাম দিয়ে স্টার্ট হয়। সেক্ষেত্রে আপনি রাইজেনের এই সিরিজটা দেখতে পারেন, একদমই নতুন আসছে, খুবই শর্ট প্রোডাক্ট। খুবই শর্ট প্রোডাক্ট, একদমই নাই বললেই চলে, আপনি অনলাইনে সার্চ করলে পাবেন না। এটা রাইজেন 5 প্রসেসর দিয়ে ভেগা 11 গ্রাফিক্স, এটা ভেগা 11 গ্রাফিক্স, ফুল এইচডি আইপিএস প্যানেল, 8GB র্যাম, 512GB NVMe SSD। যেখানে আপনার ইন্টেলের যদি কিনতে যান, সেখানে আপনার 4GB র্যাম দিয়ে আপনি 65 কিনতে হবে। আর এটা পাবেন, এটার অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে 68,000 টাকা। এটা এখন আমার থেকে নিতে পারবেন 61,000, 8GB র্যাম দিয়ে, 8GB র্যাম, 512GB NVMe SSD, রাইজেন 5 সিরিজ, রাইজেন 5 এর ভেগা 11 গ্রাফিক্স সহ, এটারও ব্যাকলিট এলইডি সহ ফুল এইচডি আইপিএস প্যানেল। আচ্ছা, সো এটা প্রাইস থাকবে মাত্র 61,000 টাকা। এটা 61,000। যাদের বাজেটটা 60-এর আশেপাশে, তাদের সাজেস্ট থাকবে যে আপনি এটা নেন, দুর্দান্ত একটা প্রোডাক্ট। এর মডেল নাম্বার হচ্ছে M515DA। আচ্ছা, সো অ্যাপেলের প্রোডাক্টও লাগে, যে কোনো প্রোডাক্ট, আইম্যাক বলেন, আপনার ম্যাকবুক বলেন, আইপ্যাড বলেন, সকল কিছুই আমাদের কাছে জেনুইন প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট আছে। ওয়ারেন্টি সেগমেন্টে আপনি পাবেন 2 বছরের ওয়ারেন্টি, তবে সেক্ষেত্রে এইচপি, ডেল, লেনোভো এর জন্য পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি। যদি কোনো পার্টস নষ্ট হয়, সেক্ষেত্রে তারা রিপেয়ার করার ট্রাই করবে, যদি না হয় আপনাকে পে করতে হবে। আর আসুসের ব্যাপারটা হচ্ছে, যদি আপনি কোনো পার্টস নষ্ট হয় 2 বছরের মধ্যে, একদম টোটাল রিপ্লেস পাবেন ওই পার্টসটা। আচ্ছা, ওই পার্টসটা টোটালি রিপ্লেস পাবেন, নতুন পাবেন। সেক্ষেত্রে আপনার 2 বছর যদি কোনো সমস্যা হয়, কোনো ডিসপ্লে নষ্ট হইলো, টাচপ্যাড নষ্ট হইলো, কিপ্যাড যাই নষ্ট হোক, আপনি একদমই নতুন পাবেন ওই পার্টসটা। আচ্ছা, আর যদি ব্যাটারি এবং চার্জারের বেলা 1 বছর নতুন পাবেন, কোনো রিপেয়ার হবে না, শুধু রিপ্লেস দিতে হবে, এবং সেটা লিখিত থাকে। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে সময় মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 32, জিটেক। আর সহজভাবে বলতে গেলে হোটেল বেস্টিনের গ্রাউন্ড ফ্লোর, মানে বেস্টিনের গ্রাউন্ড ফ্লোর, বেস্টিনের পাশে গ্রাউন্ড ফ্লোর, 32 নম্বর দোকান, জিটেক, সময় মার্কেট। যখন দোকান আসবেন মিরাজ ভাইকে পাবেন। সবসময় আমি যখন দোকান আসি, ভাই কিন্তু খুবই হেল্প করে। দোকান আসবে মিরাজ ভাইকে পাবেন, তো ওনার নাম্বার স্ক্রিনে থাকবে। যদি কোনো এই ধরনের ব্র্যান্ড নিউ ল্যাপটপ চান, ওনার সাথে কন্টাক্ট করে আসতে পারেন। তাদের এই দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার সব তারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দোকানে ভিজিটিং কার্ড, এখানে তাদের নাম্বার আছে, সবার নাম হচ্ছে জিটেক। আর এই নামে আপনারা চাইলে গুগলে চার্জ করলে তাদের এই দোকানটা পাবেন। মানে জিটেক লিখলে, মানে গুগলে চার্জ করবেন, এই দোকানটা একদম প্রথম আসবে, এটা জিটেক। আর তাদের এখানে নাম্বার আছে, যদি কোনো ব্র্যান্ড নিউ ল্যাপটপ চান, এই নাম্বার তাদের সাথে কন্টাক্ট করে আসতে পারেন।